অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে, যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে। তফসিল যখন ঘোষণা হয়ে যায়, অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময়ের মধ্যে হওয়াটা বাধ্যতামূলক? আমি সে বিষয়ে আসছি। যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে, সেখানে আমূল পরিবর্তন, তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি। ভারতীয় বার্তা সংস্থা IANSlive.com গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কি মন্তব্য করেছেন। তিনি তার উদ্বেগ জানিয়েছেন, খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। এর বাইরে আরও 10টি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয় প্রশ্ন ছিল, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা, টিউলিপ সিদ্দিকীর বিচার, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট 11টি প্রশ্ন উত্তর তিনি সবকটি দিয়েছেন। কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য। মেলানো আমাদের জন্য কষ্টকর হোক আর না হোক, আসলে অনেক কিছু বদলে যাচ্ছে কিনা এমন হিসেব আমরা করতেই পারি। তার আগে বরং তিনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনাই। প্রশ্ন ছিল, গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, আপনার প্রতিক্রিয়া কি? উত্তরে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা তিনি স্বীকার না করে বলছেন, এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা, জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। অথচ এর আগে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি। তিনি বলেছেন, সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন, বিভিন্ন বক্তব্যে, বিবৃতিতে, সেমিনারে। এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই 2001 সালের নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে। IANS এর প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? জবাবে শেখ হাসিনা বলছেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে। আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি। বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত। অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে ভিন্ন কথা, অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকে আমরা অন্য কিছু শুনেছি। তিনি বলছিলেন যে এসব ইউনূসের কারসাজি, হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। বলেছেন তো, আমি আবারও বলছি, কি বলেছেন না বলেছেন, আগে পরের কোথায় তফাৎ, এইগুলো সমালোচনার চেয়ে তফাৎটা কেন হচ্ছে, পার্থক্যটা কেন হচ্ছে, সেটি আমাদের বিবেচনার বিষয়। বার্তা সংস্থা IANS প্রশ্ন করছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এর উত্তরে তিনি বলছেন, তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত। ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না। এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে, ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি। তিনি সরাসরি যে মন্তব্য করতেন, অবশ্যই মুক্তিযুদ্ধ চেতনার যেই বিষয়টি সেই আলোকে। তবে একটি বিষয় তিনি কয়েকদিন আগেও যা বলছেন, এখনও তাই বলছেন, সেটি হচ্ছে আইসিটি রায়কে আগের মতোই, তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করছেন, সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব নির্ধারিত, আগের মন্তব্যই তিনি পুনর্ব্যক্ত করছেন। আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন, আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন, আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না। এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া, বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয়?
মানে আমরা কি ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে, এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউনূস সম্পর্কে? ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে, তার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কের নতুন সমীকরণ, সেই সমীকরণের জায়গা থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান, ভারতের যে চাওয়া, সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি দিতে চাচ্ছে নতুন করে। অবশ্যই অনেক কিছু হিসাব করার রয়েছে। আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক? না, নিশ্চয়ই না। তফসিল ঘোষণা মোটামুটি নির্বাচনে একটি রোড ম্যাপ। কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে, জমা দিতে হবে, কবে প্রত্যাহার করা যেতে পারে, কবে বাতিল ঘোষণা হবে, কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে। এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে, সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে। কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই। যদি একটু মনে করিয়ে দিই যে 1990 সালের 15 ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন হওয়ার কথা ছিল 1991 2রা মার্চ, কিন্তু ওই দিন শবে বরাত পড়ে গিয়েছিল। পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে 17 ফেব্রুয়ারি 91। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের, সেটি থেকে সরে আসতে হয়েছিল। নতুন করে সেটি নির্ধারিত হয় কবে? 23 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর 2008-এর। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি এম.এ. আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি, পরেটা তো ইতিহাস। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি 2008 সালের 30 ডিসেম্বর সম্ভবত বা 29 ডিসেম্বর। অতএব এই তফসিলও যে পেছাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে, সেই প্রশ্নটি এখনো সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনো অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে। যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে, তারপরেও এখনো অনেক কিছু বাকি রয়েছে, এটুকু বলা যায়।